হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা অ্যানাউন্সমেন্ট যে ভিডিও দিয়েছিলাম আমি সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে তোমরা দেখেওছো, আর যদি কেউ নাও দেখে থাকো তবুও বলে দিচ্ছি, আপার প্রাইমারি যে টেট হওয়ার কথা আমাদের চলছে বা হতে চলেছে, তো এখনো হতে চলেছে বলতে পারবো না, কিন্তু আমরা যাই হোক আভাস পেয়ে গেছি যে সেই এক্সাম হবে। তো আমরা যদি আগেই প্রস্তুতি থাকি এই বিষয় নিয়ে, তাহলে আমাদের এক্সামের ক্ষেত্রে হয়তো যখন এক্সামের মুহূর্ত চলে আসবে সেই সময় আমাদের সেটা সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের এই চ্যানেলে আমি এই সিরিজ স্টার্ট করেছি। একদিন দুদিন পর পর তোমাদের ক্লাস থাকবে এবং এই আপলোডেড ভিডিও থাকবে। আর যদি পরবর্তীকালে তোমরা এরকমও হয় যে ভিউ হচ্ছে এবং তোমরা দেখছো, সবাই শেয়ারও করছো, তাহলে আমরা লাইভ ক্লাস এবং টপিক অনুযায়ী ক্লাস নেব। কিন্তু তাছাড়াও আজকের এই যে সিরিজ, এই যে আজকের প্রথম ক্লাস, সেই ক্লাস হাজার যে পিওয়াইকিউ, সেই হাজার পিওয়াইকিউ বিভিন্ন রাজ্যের যে এক্সাম, অর্থাৎ টিচিং রিলেটেড যে সমস্ত এবং সিডিপির যে সমস্ত কোশ্চিনস, সেই কোশ্চিনগুলো আমরা এই যে ভিডিও, এই যে সিরিজ, এই সিরিজে কমপ্লিট করব। বুঝলে? তো নট অনলি কোশ্চিন সলভ করবো, তোমরা এটা নয় যে আমি কোশ্চিন খালি এক এক করে করে চলে গেলাম, তার যে এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনগুলোও দেখবো এবং তার রিলেটেড যে কনসেপ্টটা হয়তো আমাদের সিলেবাসের বাইরে বা সিলেবাসের মধ্যেও আছে, যে কনসেপ্টটা আমাদের জানা জরুরি, নট অনলি এই ভিডিওর মাধ্যম দিয়ে, এইটার মাধ্যম দিয়ে আমাদের শুধুমাত্র পিওয়াইকিউ করানো হবে, আমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ডেভেলপমেন্ট করা হবে। সিডিপির থেকে 30 কোশ্চেন্স থাকছে। সো এই 30 কোশ্চেন্স প্লাস আমাদের যে অন্যান্যর মানে পেডাগজিক্যাল টাইপ যে কোশ্চেন্সগুলো, আমরা সেগুলোও কিন্তু এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা ডিটেইল এবং কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা কিন্তু শিখতে পারবো। তো আশা করি তোমাদের এই সিরিজ ভালো লেগে থাকবে, আর এই সিরিজ চলবে। তো তোমরা রেগুলার ভিডিও অবশ্যই দেখবে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন তারা অবশ্যই শেয়ার করবে, যারা নতুন তারাও শেয়ার করবে, এবং যারা পুরাতন তারা তো অবশ্যই শেয়ার করবে। তারা তো তোমরা জানোই যে আমরা কীরকম করে ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? সো দেরি না করে আমাদের আজকের যে প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। আর এই ক্লাস 1, 2 থেকে শুরু করে যতগুলো ক্লাস লাগবে আমি কিন্তু ক্লাস দিতে থাকবো। এখন কম কোশ্চেন্স করে দিচ্ছি এক একটা ভিডিওতে, পরবর্তীকালে যদি আমাদের হয়তো রুটিন দিয়ে দিল বা অ্যানাউন্স হয়ে গেল যে আমাদের এক্সাম এত হচ্ছে, তো সেই অনুযায়ী তখন আমি ক্লাস কিন্তু পরবর্তীকালে দিতে থাকবো। তো আজকের ভিডিওর একটু হয়তো, যেহেতু প্রথমে বলে ফেললাম তাই একটু লং হবে, কিন্তু পরেরগুলো এতটা লং হবে না, ঠিক আছে? সো শুরু করে দিই আজকের প্রথম ক্লাস, হাজার সিডিপি পিওয়াইকিউ, ঠিক আছে? সো শুরু করে দেওয়া যাক। প্রথম যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্স ডিটেল এক্সপ্লেনেশন সহিত আমরা কিন্তু দেখব। তো প্রথম কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, এই দুটো সারি দেওয়া রয়েছে, দেখো 2023-এর সিডিপির তোমরা ডাব্লিউবি প্রাইমারির যে কোশ্চেন, সেই কোশ্চেন যদি দেখো, সেই কোশ্চেনের যে ধরন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে আগের থেকে। তো কোশ্চেন্স এসারশন রিজনও থাকতে পারবে এবং এবং পিওয়াইকিউও থাকতে পারবে, মানে এই ধরনের কোশ্চেন্স থাকতে পারবে, এবং এসারশন রিজন, মেলানো কোশ্চেন্স এবং নর্মাল কোশ্চেন, রট মেমোরাইজেশন কোশ্চেন্স এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল কোশ্চেন্স। তো আমাদের সেই বুঝিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো দুটো সারি দেওয়া রয়েছে এবং এই সারি দুটো আমাদেরকে মিল করতে হবে। অ্যানিমেল ইন্টেলিজেন্স, শিডিউল অফ এনফোর্সমেন্ট, ল অফ প্রেগন্যান্স, অ্যাডাপশন, গেস্টাল্ট, পিয়াজে, থন্ডাক, স্কিনার। ভয় পেও না, দু ধরনের কোশ্চেন রয়েছে, বাংলা এবং ইংলিশ। যেহেতু এই শব্দগুলো ইংলিশেই বেশি, নামগুলো তাই এখানে এটা রাখা হয়েছে। বাংলা এবং ইংলিশ দুই রয়েছে এবং বেঙ্গলি এক্সপ্লেনেশন নোটস বেঙ্গলিতে রয়েছে। কথাটা বুঝতে পারলে? সো এই কোশ্চেন যদি আমরা অ্যান্সার দেখে থাকি, তাহলে আমরা বিশেষ করে এই অ্যান্সার দেখব, যে অ্যান্সার হচ্ছে আমাদের কি, সি। এনিম্যাল যে ইন্টেলিজেন্স, এই এনিম্যাল ইন্টেলিজেন্স, শিডিউল অফ রিইনফোর্সমেন্ট, ল অফ প্রেগন্যান্স এবং অ্যাডাপশন। আমরা যদি অ্যাডাপশনের শব্দ শুনি, তো এই অ্যাডাপশনের সঙ্গে কে রিলেটেড? কে রিলেটেড? পিয়াজে। পিয়াজের যে স্কিমা, সেই স্কিমার ওখানে আমরা এটা দেখেছি, তার থিওরিতে দেখেছি আমরা, পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেই থিওরিতে। এবং তাহলে এটা আমার হয়ে গেল, সরি হ্যাঁ, এটা আমার হয়ে গেল। এরপর বলা হচ্ছে আমাদের অ্যানিমেল ইন্টেলিজেন্স, যে সেই অ্যানিমেল ইন্টেলিজেন্স একটা বুক, সেই অ্যানিমেল ইন্টেলিজেন্সে কি করেছিলেন? থর্নডাইকের লেখা। তার তিনি যে থিওরি, সেই থিওরিটি, থর্নডাইকের যে থিওরি, শিখনের যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি সেখানে লিখেছিলেন, সেই বুকে তিনি মানে পাবলিশ করেছিলেন।
এরপর শিডিউল অফ যে রিইনফোর্সমেন্ট, আমরা এটা কি জানি, স্কিনার, অর্থাৎ স্কিনারের যে শিখনের তত্ত্ব, সক্রিয় অনুবর্তনের তত্ত্ব, সেই তত্ত্বে আমরা শিডিউল অফ রিইনফোর্সমেন্ট দেখে থাকি। এবং লাস্ট বলে দেওয়া হয়েছে ল অফ প্রেগন্যান্স হুইচ ইজ রিলেটেড টু গেস্টাল্ট সাইকোলজি, কি গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি। তো এটা হচ্ছে আমাদের কি গেস্টাল্ট সাইকোলজি। তাহলে অপশন নাম্বার সি অ্যান্ড গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখে নিই ল অফ প্রেগন্যান্স বলতে কি, দেখো আমরা নর্মালি ভাবে তো এগুলো জানি। ল অফ প্রেগন্যান্স হচ্ছে যদি আমরা গেস্টাল্ট সাইকোলজি দেখে থাকি, সো গেস্টাল্ট সাইকোলজির মেইন বিষয় কি হচ্ছে বলতো, অবজারভেশন। কি করব আমরা, অবজারভেশন করব, অবজারভেশন করে সমস্যার যে সমাধান, সেই সমস্যার সমাধান করে থাকবো। সো ল অফ প্রেগন্যান্সে বিশেষ করে বলা হচ্ছে যে একটা সিম্পলিসিটি, এটাকে বলা হয় সিম্পলিসিটি, ল অফ সিম্পলিসিটি। ইট ইজ অফেন কল্ড দ্য ল অফ গুড গেস্টাল্ট অর ল অফ সিম্পলিসিটি, এটাকে বলা হয়। তো আমাদের কাছে আমরা যখন কোনো বিষয় অবজার্ভ করি, তো প্রাণী যখন কোনো বিষয় অবজার্ভ করে, সেই প্রাণী অস্পষ্ট বা জটিল চিত্রগুলিকে সহজতর করার চেষ্টা করি আমরা, মানে সহজ করে উপলব্ধি করার চেষ্টা করি। আমরা একটা কোনো কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে সহজভাবে জানার জন্যই আমরা বিশেষ করে ক্লাস করে থাকি। তো সেই জন্যই এটা বলা হচ্ছে যে সহজতম হিসাবে উপলব্ধি করবে এবং ব্যাখ্যা করার চেষ্টা করবে। আর এটা গেস্টাল্টের একটা মৌলিক নীতি, ল অফ প্রেগন্যান্স হুইচ ইজ অলসো কল্ড গুড গেস্টাল্ট অ্যান্ড ল অফ সিম্পলিসিটি। স্কিনার কি, সক্রিয় অনুবর্তনের তত্ত্ব, এবং তার তত্ত্বটাকে আমরা যান্ত্রিক শিখনও বলে থাকি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি। কথাটা বুঝতে পারলে? এবং তিনি আচরণবাদী ছিলেন, এবং তার যে তিনটি মুখ্য সূত্র এবং 5টি গৌণ সূত্র, এই সূত্রগুলোর নাম তোমরা জানো বা তোমরা দেখেও নিতে পারো। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া। কোশ্চেন তোমাদের দেখো কিছু কিছু সহজে লাগবে, দেখো যেহেতু পিওয়াইকিউ, কিছু কিছু সহজে লাগবে কোশ্চেন্স, আর কিছু কিছু কঠিন লাগবে। তো আমাদের দুটোই করতে হবে, আমাদের রিভাইজও হচ্ছে। বিকাশ একটি অন্তহীন প্রক্রিয়া, এই উক্তিটি বিকাশের কোন নীতির সাথে সম্পর্কিত? ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস স্টেটমেন্ট ইজ রিলেটেড টু একীকরণের নীতি, মিথস্ক্রিয়ার নীতি, ধারাবাহিকতার নীতি এবং অন্তঃসম্পর্কের নীতি। দেখো যখন বলছি অন্তহীন প্রক্রিয়া, মানে এটা চলতেই থাকে সারা জীবন। সো হুইচ ইজ রিলেটেড টু কন্টিনিউটি, অর্থাৎ ধারাবাহিকতা। ইন্টারাকশন কি, ইন্টারাকশন বলা হচ্ছে যে বংশগতি এবং পরিবেশের ইন্টারাকশনের ফলে, এটা একটা ইন্টারাকশন। মিথস্ক্রিয়ার নীতিও রয়েছে, তাহলে বংশগতি এবং পরিবেশের ওপর ডিপেন্ড করে আমাদের যে বিকাশ, সেই বিকাশটা হতে থাকে, আমরা এটাও দেখেছি। ঠিক আছে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকাশের যে নীতিগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো। মিথস্ক্রিয়ার ফল, পরিবেশ ও বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, শিখনের ফলে বিকাশ হয়, বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। হ্যাঁ, বিকাশ উপর দিকে থেকে নিচের দিকে, মানে মস্তিষ্কের প্রথমে যেটা হয়, আমরা একটা সেফালোকোডাল এবং প্রক্সিমোডিস্টাল জানি। তো আমরা ওই পরবর্তীকালে এই কোশ্চেনগুলো আসতেই থাকবে, এতগুলো কোশ্চেন করানো হবে যে তুমি সিডিপি থেকে কোনো কোশ্চেন বাদ পাবে না। তাহলে এই সিরিজটা যদি তোমরা রেগুলার দেখে থাকো, কতগুলো কোশ্চেন করা হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে কনসেপচুয়াল ক্লিয়ারেশন তো তোমার হবেই। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যদি এই সিরিজ তুমি কমপ্লিট করো। আর আমার শরীর সুস্থ থাকলে, আমার সবকিছু ঠিক থাকলে, আমি এই সিরিজটাকে কমপ্লিট করাবো তোমাদেরকে, বুঝতে পারলে? ঠিক আছে, সো বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, এবং ভবিষ্যৎবাণী নীতি এটা কি, এটা বলা হচ্ছে যে একজন শিশুর বর্তমানের বিকাশ দেখে আমরা বলতে পারি যে এর বিকাশ ভবিষ্যতে কি হতে পারে। আমরা ভবিষ্যৎবাণী মানে জ্যোতিষী গ্রহ নক্ষত্র দেখে ভবিষ্যৎবাণী নয়, এটা সায়েন্টিফিক। কথাটা বুঝতে পারলে? তাহলে এই গেল ব্যাপার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে? আমরা এই ধরনের কোশ্চেন পেয়ে থাকি। কোশ্চেন নাম্বার 3, আমরা জানি এটা কি, এটা হচ্ছে আমাদের 86তম সংবিধান সংশোধনী। এটি 6th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, শিক্ষাকে মৌলিক অধিকারের আওতায় নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, আমরা যদি একটু দেখি, এবং শিক্ষার অধিকার আইন যেটা আমরা দেখি, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা, ঠিক আছে, সেটা 2009 সালে, সে 2009 সালে কি হয়েছিল, আমাদের পরিবর্তন করা হয়েছিল। এবং 6 থেকে 14 বছর বয়সী, আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা দেখি 2014 সালে, এবং 2009 সালে এবং 2010 সালে সেটাকে প্রবর্তন করা হয়েছিল। তাহলে এই অনুযায়ী হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুকে আমাদের কি করতে হবে, বাধ্যতামূলক বিনামূল্যে শিক্ষা প্রদান, এবং 86তম সংবিধান সংশোধনী। এবং মোট পড়ুয়ার অন্তত 25% শিশুকে বিনামূল্যে ভর্তি করতে হবে, হুইচ ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, এবং গুণমান শিক্ষা অর্থাৎ কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, বুনিয়াদী যে শিক্ষা, আর বুনিয়াদী শিক্ষা কার সঙ্গে পরিচিত
পরিচিত, সেটা হচ্ছে আমাদের গান্ধীজি, 1937, বুনিয়াদী শিক্ষা, ক্রাফট এডুকেশন যেটাকে বলা হয়। কোশ্চেন নাম্বার 4, প্রেষণার সহজাত তত্ত্ব দিয়েছিলেন আব্রাহাম মাসলো, ম্যাকডুগাল, উইলিয়াম জেমস সিমসন। ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশন ওয়াজ প্রপাউন্ডেড বাই কে? আমরা জানি প্রেষণার যে তত্ত্ব, এই প্রেষণার তত্ত্ব হচ্ছে কে? ম্যাকডুগাল, যেটা প্রেষণার সহজাত তত্ত্ব। মোটিভেশনের থিওরি যদি আমরা আর দেখি, মাসলোর মোটিভেশন থিওরি রয়েছে, বাট মাসলোর হায়ার কি, নিডস অফ হায়ার কি, বাট ইন দ্য কেস অফ প্রেষণার ইনস্টিংক্ট থিওরি অফ মোটিভেশন হুইচ ইজ গিভেন বাই দ্য ম্যাকডুগাল, কে দিয়েছে এটা? ম্যাকডুগাল দিয়েছেন। ক্লিয়ার? সো প্রশ্ন হচ্ছে আমার, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, ম্যাকডুগাল। তো ম্যাকডুগাল যে এই দিয়েছিল না, তো এটা ম্যাকডুগালের তত্ত্ব অনুসারে তার মতে যে এই যে প্রেষণা রয়েছে না আমাদের, হ্যাঁ, সো প্রবৃত্তি আমাদের ইনস্টিংক্ট, সেটা তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে প্রত্যক্ষণ, একটা হচ্ছে বিহেভিয়ার বা আচরণ, যেটা আর একটা বলা হচ্ছে ইমোশন বা আবেগ। আর ইনস্টিংক্ট কি? ইনস্টিংক্ট হচ্ছে বিশেষ করে যদি আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের জন্মগতভাবে কিছু আমরা বৈশিষ্ট্য পেয়ে থাকি। জন্মগত হয়, যেরকম বাচ্চা জন্ম হওয়ার পরেও কিন্তু কান্না করতে শুরু করে দেয়, ক্ষুধা লাগছে, তার ক্ষুধা একটা কি, ইটস নিড, ইনস্টিংক্ট। চোখে আমাদের বিশেষ করে কেউ শেখায়নি, চোখে যদি কোনো কিছু এসে যায় আপনা আপনি চোখ বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? এবং ম্যাকডুগাল আর একটা জিনিস মনে রাখবে যে 18টি ভিন্ন প্রবৃত্তির তালিকা রয়েছেন, যার মধ্যে যৌনতা, ক্ষুধা, পিতামাতার প্রবৃত্তি, ঘুম, হাসি, কৌতূহল, স্থানান্তর, এগুলো 18টা এরকম রয়েছে, যেখানে তিনি প্রেষণার মানে এগুলো কি বলেছেন, একটা তালিকা দিয়েছেন, যেগুলো হচ্ছে আমাদের সহজাত, মানে প্রেষণার একটা সহজাত ইনস্টিংক্ট প্রবৃত্তি একটা। কথাটা বুঝতে পারলে? সহজাত প্রবৃত্তি। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, নিচের কোন তত্ত্বটি শক্তিদায়ক সত্তা বা বলবর্ধনমূলক তত্ত্ব নামে পরিচিত, যেটাকে আমরা এই ইনফোর্সমেন্ট থিওরি অনেক সময় বলে থাকি। আমরা জানি, একটু আগে দেখলাম উদ্দীপক প্রতিক্রিয়ার তত্ত্ব, স্টিমুলাস রেসপন্স থিওরি, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অপারেন্ট অনুবর্তন বা সক্রিয় অনুবর্তন যেটাকে আমরা বলছি, এবং অন্তর্দৃষ্টি। আমরা জানি উদ্দীপক প্রতিক্রিয়া অন্য কারণ, প্রাচীন অনুবর্তন তত্ত্ব অন্য কারণ, শক্তিদায়ক সত্তা বলবর্ধনমূলক সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5-এর এটা অনুবর্তন থিওরি, হইছি যেটা দিয়েছিলেন স্কিনার, বিএফ স্কিনার হলো প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, স্টিমুল কে দিয়েছেন আমাদের প্যাভলভ, অন্তর্দৃষ্টি গেস্টাল্ট। হলো হলো যে বিভিন্ন শিখনের তত্ত্ব আমরা এখানে একটু দেখে নিলাম। নট অনলি কোশ্চেন করছি, কোশ্চেনের সাথে সাথে এক্সপ্লেনেশন। ক্লিয়ার? গেস্টাল্ট থিওরি সামাজিক শিখনের তত্ত্ব, প্রাচীন অনুবর্তনবাদ, সক্রিয় অনুবর্তন, গেস্টাল্ট মতবাদ সামাজিক জ্ঞানমূলক শিখন তত্ত্ব, বান্দুরা যারা দিয়েছিলেন সোশ্যাল কগনিটিভ এবং সোশ্যাল কনস্ট্রাকটিভ লার্নিং থিওরি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনস আমরা যাচ্ছি, বুদ্ধির বহুমাত্রিক তত্ত্ব কে দিয়েছেন? বহুমাত্রিক, মাল্টিপল ইন্টেলিজেন্স। সো মাল্টিপল ইন্টেলিজেন্স দিয়েছেন আমাদেরকে স্পিয়ারম্যান, গলম্যান, গার্ডনার, মেয়র। আর আমরা জানি মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স হুইচ ইজ গিভেন বাই গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। 8টা ছিল, কিন্তু বর্তমানে 9টা, যেটা এড করা হয়েছে একটা পরবর্তীকালে। এটা যখন আমরা আরো কোশ্চেন্স আছে, সেই কোশ্চেনে আমরা করব। কথা বুঝতে পারলে? সেই কোশ্চেনে আমরা কিন্তু করব। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো এই থিওরিগুলোর নাম দেওয়া রয়েছে, ইউনিফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর থিওরি, মাল্টিফ্যাক্টর থিওরি, প্রাইমারি মেন্টাল গ্রুপ ফ্যাক্টর থিওরি, ট্রাইডাইমেনশনাল থিওরি, স্যাম্পলিং থিওরি, হায়ারার্কি থিওরি এন্ড গোলম্যানের থিওরি। আর তোমরা যারা ক্লাস করছো, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, এবং যেখানে তোমাদের বলা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন্স বলা হচ্ছে, ডিসলেক্সিয়াতে কি অসুবিধা হয়? প্রকাশ করা, এক্সপ্রেস করতে, মানে ডিসলেক্সিয়া হুইচ ইজ একটা কি, একটা আমাদের লার্নিং ডিসেবিলিটি, পড়া বা বানান, কথা বলা, দাঁড়ানো। আমরা ডিসলেক্সিয়া জানি, বা তোমরা যদি কেউ না জেনে থাকো, তো ডিসলেক্সিয়াতে হচ্ছে আমাদের বিশেষ করে কি প্রবলেম হয়ে থাকে, পড়া বা বানান করার যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের ডিসলেক্সিয়া। যদি বানান করতে বা পড়তে সমস্যা হয়, হুইচ ইজ কল্ড ডিসলেক্সিয়া। এবং বিভিন্ন লার্নিং ডিসেবিলিটি আছে, ডিসক্যালকুলিয়া যেটা গাণিতিক বিষয়ে, আর ডিসক্যালকুলিয়া মনে হতো আমাদের সবার রয়েছে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে শুরু করে অঙ্ক থেকে আমরা দূরে ভাগতাম কিনা, তো আমাদের তো অনেক ডিসক্যালকুলিয়া সবারই রয়েছে, বিশেষ করে আমারও রয়েছে। সো ডিসগ্রাফিয়া লিখনে অক্ষমতা, লিখতে, ব্যাকরণ, সংগঠনের সাথে অসুবিধা, রাইটিং ডিসেবিলিটিস যেটাকে বলা হয়। ডিসলেক্সিয়া পড়তে অক্ষমতা। আর একটা বলা হচ্ছে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটা বর্তমানে যে সমস্ত শিশু তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর লক্ষ্য করা যায় এই এডিএইচডি।
আমার স্পেসিফিক পার্সেন্টেজ মনে পড়ছে না, বাট আমি পরবর্তীকালে ক্লাসে হয়তো এটাকে দেখে শুনে একটু রিসার্চ করে পড়ার পরে আমি দেখবো মানে বলবো তোমাদের যে মনোযোগমূলক যে সমস্যা, মানে একটা বিষয় আর তার উপর তো রিলস দেখে আরো এডিএসডির মধ্যে হয়েছে যে একটা স্পেসিফিক বিষয়ে আমাদের মনোযোগ থাকছেই না। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা নয়? হুইচ ইজ ইনক্লুসিভ ক্লাসরুম? আমরা জানি ইনক্লুসিভ এডুকেশন। সো বলা হচ্ছে তোমাকে প্রশ্নটা ইনক্লুসিভ ক্লাসরুম, তাহলে অন্তর্ভুক্তিমূলক, আর অন্তর্ভুক্তিমূলক মানে কি জানি? যেখানে সব ধরনের শিক্ষার্থী থাকবে। সব ধরনের শিক্ষার্থী, কিন্তু সব ধরনের শিক্ষার্থী থাকবে। ভিন্ন তো বলছে যে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কোনটা নয়? এজ এ টিচার হিসেবে তোমাকে ভাবতে হবে ভিন্নভাবে সক্ষম শিশুর প্রতি শিক্ষকের মনোযোগ দেওয়া উচিত নয়। বলছে বিভিন্নভাবে, মানে ভিন্নভাবে যে সক্ষম শিশুর প্রতি রয়েছে, বিভিন্ন ধরনের সক্ষম, নট অ্যাটেনশন, মানে বিভিন্ন ধরনের সক্ষম, ডিফারেন্টলি এবেল যে চিলড্রেন, তাদেরকে শিশুর প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা করা, শিক্ষককে শিক্ষণে অক্ষমদের জন্য অতিরিক্ত সময় দিতে হবে, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের উৎসাহিত করা। এটার মধ্যে কোনটি ভূমিকা নয় বলা হচ্ছে? দেখো, উচিত নয় এটা কিন্তু নয়, তাহলে এটা ভূমিকা শিক্ষকের নয়। নেগেটিভ কনটেক্সটে টিচার শুড নট পে অ্যাটেনশন ডিফারেন্টলি এবেল চাইল্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা জানি বিশেষ করে যে একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রাখবে এবং দৈহিক, মানসিক, সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে পৃথক হলেও তারা এক জায়গায় বসে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং বিভিন্ন কৌশল তাদের জন্য, যেরকম শ্রবণ, যদি কোনো কিছু কেউ শুনতে কম পায় তাহলে আমরা মাইক ব্যবহার করব ক্লাসরুমে, ঠিক আছে? এবং এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে। এবং বর্তমানে যে আমরা জানি মানে ইনক্লুসিভ এডুকেশন এনএবি 2020-তে সব থেকে বেশি বলা হয়েছে ইনক্লুসিভ এডুকেশনের কথা, মানে আগের থেকে যদি দেখে থাকি আমরা। এবং এই ইনক্লুসিভ এডুকেশনের জন্য আর ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম, যেটা আইইপি বলা হয়, যে প্রত্যেক যে শিশু, সেই শিশুর কিছু চাহিদা যে রয়েছে, সেই চাহিদা অনুযায়ী তাকে কি করা? অ্যাক্সেস দেওয়া। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, ক্লাসে শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করা উৎসাহিত করা উচিত, নিরুৎসাহিত করা উচিত, অনুমতি দেওয়া উচিত নয়, বন্ধ করা উচিত? প্রশ্ন কি, উত্তর কি? প্রশ্ন মানে ক্লাসে শিক্ষার্থীদের দ্বারা প্রশ্ন করার জন্য, মানে যেন ক্লাসে শিক্ষার্থীরা প্রশ্ন করে, এর জন্য তুমি নিরুৎসাহিত করবে, উৎসাহিত করা উচিত, নিরুৎসাহিত, এটা তোমরা অবশ্যই অ্যান্সার জানো। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ উৎসাহিত করা উচিত। কারণ যদি আমরা উৎসাহিত করি তাহলেই তারা সেই পড়ার প্রতি অ্যাটেনশন তাহলে জাগ্রত হবে, আদারওয়াইজ জাগ্রত হবে না। তুমি যদি মানে কোনো ক্লাসে আমরা দেখেও থাকি, না কোশ্চেন করা যাবে না, আমি আগে ক্লাস শেষ করি তারপর। নো, ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য শিক্ষার্থীদের ক্লাস, এবং আমরা অনেক সময় দেখে থাকি যে আমি একজন টিচারের দায়িত্ব, রেসপন্সিবিলিটিস এমনভাবে বিষয়বস্তুকে প্রেজেন্ট করা যেন শিক্ষার্থীদের মনে কোশ্চেনস জাগ্রত হয়। এজ এ টিচার হিসেবে তার রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, আজকের লাস্ট কোশ্চেন। একটি শিশুর বৃদ্ধি প্রধানত সম্পর্কিত সামাজিক বিকাশের সাথে, শারীরিক বিকাশের সাথে, নৈতিক বিকাশের সাথে, মানসিক বিকাশের সাথে। বৃদ্ধি বলা হচ্ছে, বৃদ্ধি কার সাথে সম্পর্কিত? আমরা যদি বিশেষ করে দেখে থাকি, বৃদ্ধি হুইচ ইজ রিলেটেড টু, বৃদ্ধি কার সাথে সম্পর্কিত? পরিমাণ, আয়তন, এগুলোর সাথে। তাহলে যখন আমরা সামাজিক বিকাশ বলবি সেটা পরিমাণ আয়তন না, নৈতিক বিকাশের সাথে পরিমাণ আয়তন কোনো রিলেটেড নয়, মানসিক বিকাশের সাথে পরিমাণ আয়তন কিছু নয়, তাহলে এটা হবে শারীরিক বিকাশ। অ্যান্সার শারীরিক বিকাশ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কথা। দৈহিক বিকাশ, দেহ সঞ্চালনমূলক বিকাশ, একটা হচ্ছে সেফালোকোডাল অনুযায়ী দেহের উপর থেকে নিচের দিকে বিকাশটা হয়। মানে আমরা প্রথমে কি করে শেষ করি? মাথা, মানে প্রথমে আমাদের মাথাটাকে স্টেবল করতে শিখি, শিশুরা স্টেবল করতে শেখে, তারপরে বাহু, তারপরে হাঁটতে শেখে। প্রক্সিমোডিস্টাল অনুযায়ী প্রথমে আমাদের স্পাইনাল কর্ড, হ্যাঁ, দেহকাণ্ডে স্পাইনাল কর্ডটা, এটাকে আমরা সহজ করি, এটাকে, এবং পরবর্তীকালে কি করে থাকি, এই যে বাহুটা সেটা সহজ করে থাকি এবং হাতটাকে ব্যবহার করে থাকি। তো এই সেফালোকোডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। ঠিক আছে? সো থ্যাংক ইউ, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে, আর ভবিষ্যতে কি এরকম ক্লাস চলতেই থাকবে। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে। আর এই যে আমাদের ইনিশিয়েটিভ
1000 পিওয়াইকিউ, এটা আশা করি তোমরা সাথে থাকবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই শেয়ার করবে, সবাই যেন এই ভিডিওর লাভ উঠাতে পারে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস দূরে নয়, খুব তাড়াতাড়ি, হয়তো একদিন দুদিন পরেই তোমাদের ভিডিও ঠিক চলে আসবে, তাই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।